হ্যালো বন্ধুরা, নতুন করে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের ভিডিওর বিষয়বস্তু হতে চলেছে যে অবশেষে অস্কার বুজোর ঘুম ভাঙল। কেন এই কথাটা বলছি সবটাই তোমাদের কাছে আমি রাখবো। রাখার আগে তোমাদের কাছে বরাবরের যে কথাটা আমি বলে থাকি, অনুরোধটা করি যে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না। চলো আজকের বেশি কথা বাড়াবাড়ি না করে আমি ভিডিওর মধ্যে ঢুকে যাই। আমি প্রতিটি ভিডিও বিগত দিনে তোমরা দেখে থাকবে যে আমি বলেছিলাম যে আর কবে ইস্টবেঙ্গলের যে ডেভেলপমেন্টের লিগে খেলে যে সমস্ত প্লেয়াররা তার নৈপুণ্যে ছাপ রেখেছিল সেই প্লেয়ারগুলোকে কেন এখনো অস্কার বুজোর এই আইএসএল ম্যারাথন লিগের মধ্যে দেখতে পাচ্ছে না। এবং এই কথাটা আমি বারবার বহু জায়গায় বহুবার বলেছি। আজকের আমার কাছে যা খবর আছে, অস্কার বুজো পরবর্তী খেলায় ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ারকে খুন লইছে পাল্টে সেই সমস্ত প্লেয়ারদের প্রথম একাদশে নামানোর জন্য মনস্থির করেছে। এখন সেই বিষয়টাই আজকের আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু। যে পিএসটি ফুটবল, আমি তোমাদের বলেছি যে বাঙালি ফুটবল যাদের মধ্যে প্রতিভা আছে, যাদের মধ্যে নৈপুণ্য আছে, যাদের মধ্যে তারকা হওয়ার জন্ম হওয়ার মাল মশলা মজুদ আছে, সেই সমস্ত প্লেয়ারদের পাশে আমি থাকবো। সেই প্লেয়ারদের পাশে পরিচিতি ঘটাবার জন্য পিএসটি ফুটবল একটা মস্ত বড় দায়িত্ব, মহৎ কাজ নিয়ে আমি এগিয়েছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ভিডিওতে আমি বারবার এই সমস্ত প্লেয়ারদের কথা উল্লেখ করি। শুধু ইস্টবেঙ্গল ক্লাব বলে না, বাংলা ফুটবল বাঁচানোর জন্য মনমান যতই সাফল্য পাক, মনমানের মতন টিমেরও তারও দায়িত্ব থাকে যে নতুন করে বাঙালি ছেলেদেরকে তুলে নিয়ে আসা। মোহামেডানের ক্ষেত্র তাই। আমরা যদি অতীতে বহু ফুটবলার দেখেছি, অতীতের বহু ফুটবল খেলা দেখেছি। আমি সেই কলকাতা লিগের সাথে আজকের আইএসএল এর যদি আমি তুলনা করি, অতীত দিনের লিগ কলকাতা, তাহলে যে সমস্ত প্লেয়ার আমরা পেয়েছিলাম আজকে সেই সমস্ত প্লেয়াররা যদি থাকতো তাহলে আজকের আমরা কি খেলাটাই না দেখতে পারতাম। তারা এই সুযোগ সুবিধাটা যদি পারত তাহলে আজকের অন্যরকম চেহারা বদলে যেত ভারতীয় ফুটবলে। আমরা ভুলে যেতে পারি, একের পর এক নাম আমরা করছি, যে যে ফুটবলার বাইচুং ভুটিয়া, বিজয়ান, এ তো ছিলই। আমি 80-র দশকে যদি আসি, মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, শ্যামল ব্যানার্জি, বিদেশ বোস, মানুষ ভট্টাচার্য, এইদিকে চিন্ময় চ্যাটার্জি, এইদিকে শ্যামল ঘোষ, তার পরবর্তীকালে তুষাররক্ষী সত্যজিৎ চ্যাটার্জি, শিশির ঘোষ, শেষ বাঙালি স্ট্রাইকার। অত বড় স্ট্রাইকার ভারতবর্ষে জন্মায়নি। আজকের একটা এরম প্লেয়ার আমরা দেখতে পাই না, দেখতে পাবো না। আজকে বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ একটাই, যে প্লেয়ারদের ওপর ভরসা, প্লেয়ারদের ওপর যদি আস্থা রাখা যায়, তাদের যদি ম্যাচ টাইম যদি দেওয়া যায়, তাদের যদি একটু সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে কে বলেছে বাঙালি ফুটবল সরে গেছে, বাঙালি ফুটবল আসছে না? এটা আমি মানতে একদমই নারাজ। আমি গতকাল তোমাদের বলেছিলাম যে অল্প সময়ের জন্য যে রবি হাসদার মতন প্লেয়ারকে পর্যন্ত নামিয়েছে, সে তো একটা স্বাক্ষর রেখেছে। ডেভিড তো প্রমোশন, ডেবি উত্তীর্ণ মোহামেডান ক্লাবে যখন খেলেছে, সিএফএল লিগে যে ডেভিডের হাই স্কোর ডুরান্ডে, আমি সেটাও বাদ দিলাম। অন্যান্য প্লেয়ারগুলো যারা ছোট টিম খেলছে, খিদিরপুর খেলছে, বাটা খেলছে, যেখান থেকে সমস্ত প্লেয়াররা সঞ্জয় সেনের নেতৃত্বে সন্তোষ ট্রফি জিতলো, অসাধারণ প্লেয়াররা আছে। আমি দেখেছি খেলা, আমি মাঠে ময়দানে ঘুরে বেড়াই, আমি জানি এই সমস্ত প্লেয়ারদের নার্সিং করে নিয়ে আসতে পারলে এইগুলোকে তৈরি করা যায়। তাহলে আজকে সেই তৈরি করার মাল মশলা ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চে বসে আছে। এবং একটা প্লেয়ার যদি দিনের পর দিন যদি বসে থাকে, তাহলে সে প্লেয়ার জং ধরে যায়। একটা ম্যাচে আর একটা প্র্যাকটিস ম্যাচের গুণগত ফারাক অনেক থাকে। ম্যাচ টেম্পারমেন্ট পেতে গেলে
তাহলে তাকে ম্যাচে খেলতে হবে। আমি প্র্যাকটিসে দারুণ খেললাম, দারুণ আমি নৈপুণ্য দেখাচ্ছি, কিন্তু আমি যতক্ষণ না ম্যাচ টেম্পারামেন্ট মানে ম্যাচ প্রতিপক্ষের সাথে না খেলতে তাকে যদি সুযোগ না দিই, তাহলে যে ম্যাচ টেম্পারামেন্টের যে গন্ধ সেটা যতক্ষণ না সে অ্যাবজর্ব করবে সে কোনোদিনই হচ্ছে সাইন করতে পারে না। এটাই প্রকৃত একটা কোচের দায়িত্ব। এবং সেই প্লেয়ারটাকে আমি কতটুকু কিভাবে ব্যবহার করব। আমি কি 90 মিনিট ব্যবহার করব? আমি 90 মিনিট ব্যবহার করবো না। উদাহরণ দিয়েছিলাম তোমাদের আমি বিগত দিনে যে ভিডিওতে, যে শ্যামল ঘোষ হচ্ছে বাইচুং ভুটিয়াকে কিভাবে খেলিয়ে 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 কখনো 20 মিনিট, কখনো 15 মিনিট, কখনো আধ ঘন্টা এইভাবে খেলিয়ে খেলিয়ে বাইচুং ভুটিয়া সেই বাইচুং ভুটিয়া হয়েছিল। এবং সেই বাইচুং ভুটিয়া রাজত্ব করে বেরিয়েছিল ভারতীয় টিমে। অত বড় 6 ইয়ার বক্সে ওই ফ্লেক্সিবিলিটি, ওই গতি, ওই হেডিং, ওরম স্ট্রাইকার ভারতবর্ষে খুব কম এসছে। তাহলে সেরকম প্লেয়ার তো আমরা পেয়েছি। আমরা যদি একটু ওই বললাম একটু শানিত করতে পারি, তাহলে আজও আমরা দেখলাম অন্যান্য প্লেয়ারও আছে, বিষ্ণুকেও আমরা পেলাম। আমি আবার বারবার এই কথাটা বলছি, সাইড ব্যাকের যা খেলা দেখছি, যা ছিরি খেলার, এখনো নিশু কুমার 11 জনের মধ্যে থাকবে? এখনো নিশু কুমারের জায়গায় চাকুমান্ডিকে দেখতে পারে না। মাঝ মাঠে এখনো ডিফেন্সিভ রোল প্লে করার জন্য সৌভিক এসছে, ঠিক আছে, সৌভিক যেদিন হচ্ছে হোলডেকার দেখে মাঠ থেকে ছিটকে গেছে, টিম পাচ্ছে না, কোচ নাবিশ্বাস টিম করতে গিয়ে। আচ্ছা, তন্ময়ের ওপর ভরসা রাখা যায় না? তন্ময়কে আধ ঘন্টা সময় দেওয়া যায় না? তন্ময়কে 25 মিনিট সময় দেওয়া যায় না? এই বিষয়গুলো তো আজকে ভাবতে হবে, এবং এই বিষয়গুলো আমি বলেই যাব, এই বিষয়গুলো আমি আলোকপাত করব। আমি এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আমার এই ভিডিওর মূল প্রেক্ষাপট হবে এবং ভবিষ্যতে হবে। তাই আমি আজকে বেশি লেন্দি করব না। আজকের অন্তত এটুকুনি আমার কাছে আনন্দের বিষয় যে আমি কয়েকটা ভিডিওর মধ্যে দিয়ে এ কথাগুলো বারবার বলতে বলতে হয়তো এই বক্তব্য প্রচার মাধ্যমে সেই জায়গায় পৌঁছেছে। তাই হয়তো আমার কাছে যা খবর আছে, পরবর্তীকালে ইস্টবেঙ্গলের খেলায় আমরা বেশ কিছু রদবদল আমরা দেখতে পারি এবং নতুন কিছু প্লেয়ারও আমরা ইনক্লুশন হবে। 11 একাদশ যেটা থাকবে, অস্কার বুজোর যেটা সাজাবে, সেই দিন আমরা মাঠে দেখতে পাবো। ওই দিন তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো। আমি দেখব যে সেই প্লেয়ারগুলোকে, সেই প্লেয়ার কি চাপ নিয়ে কিভাবে খেলছে। আমি আশা করব সেই প্লেয়াররা সসম্মানে উত্তীর্ণ হবে এবং বলিষ্ঠভাবে জবাব দেবে। সমস্ত মাঠে তোমরা যেও, খেলা উপভোগ করো। নতুন করে কিছু পাওয়ার নেই। নতুন করে আমাদের কাছে পাওয়ার একটাই বিষয়, যে নতুন কিছু ছেলেকে আমরা আবিষ্কার করতে পারি কিনা, এটাই হচ্ছে আমাদের কিছু পাওনার দিক হবে। সুতরাং আজকের আমি আর এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার বলছি যে এই ভিডিও বিষয়বস্তু তোমাদের যদি ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং এই পিএসটি ফুটবলটাকে জনপ্রিয় করার জন্য তোমরা আমার পাশে থেকো। ধন্যবাদ।